আপনাদের দুজনের কাছে প্রশ্ন যে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা কথা বলছি কি মনে হচ্ছে নির্বাচনটি কি হবে? সেই পুরনো প্রশ্ন আবার নতুন করে করতে হচ্ছে এবং এখন দেখা যাচ্ছে যে কয়েকদিন আগে আমরা শুনলাম এনসিপি প্রধানের কাছ থেকে যে জামাত জনগণের সঙ্গে প্রতারণা করেছে, এখন বিএনপি বলছে ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে প্রতারণা করেছে, কেউ বলছেন আগে গণভোট হতে হবে, জাতীয় সংসদ নির্বাচন দেরিতে হলো কোনো সমস্যা নেই। বিএনপি এখন বলছে জাতীয় ঐক্য প্রতিষ্ঠান নামে অনৈক্য তৈরি করা হয়েছে, সরকারকে দায় নিতে হবে। যদিও এই বিএনপিকে আমরা গত কয়েক মাস দেখেছে যে সরকারের ব্যাপারে একেবারে অন্ধের মতো তাদের ভালোবাসা তারা ঝেড়ে দিয়েছেন, এমনকি বিএনপির প্রতিষ্ঠাতার ছবিও সরকার প্রধানের মধ্যে বিএনপির নেতৃবৃন্দ দেখতে পেয়েছেন। তো সব মিলে আসলে শুনতে চাই যে কি হচ্ছে, নির্বাচন কবে হচ্ছে, দেখেন কি না ফেব্রুয়ারিতে? এই যে একজন আরেকজনকে প্রতারক বলছেন, অযৌক্তিক অপ্রয়োজনীয় বিষয়াদি নিয়ে কথাবার্তা হচ্ছে। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী, অনেক ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সমালোচক যিনি আছেন। দেখেন, গত 16 বছর আমরা যেমনটা দেখেছি যে একটা ফ্যাসিবাদ সরকারের আমলে নির্বাচন, ভোট, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, এই প্রত্যেকটা জিনিসকে, ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করা, সব কিছুই আপনার গণতান্ত্রিক যে ধারাবাহিকতা এটাকে সাংঘাতিকভাবে ব্যাহত করেছিল। তার মূল কারণ মোটা দাগে সব কিছুর মধ্যেও ভোট ছিল। ভোট দিতে পারিনি আমরা বাংলাদেশের মানুষ, আমরা নির্বাচন করতে পারিনি বাংলাদেশের আমরা মানুষ, সাংঘাতিকভাবে বঞ্চিত আমরা ফিল করেছি। আমাদের যে তরুণ প্রজন্ম, একটা বৃহৎ অংশ আমাদের আজকের জনগোষ্ঠীর, তারাও নির্বাচন কি জিনিস, ভোট কিভাবে দিবে, তারা এটা দিতে পারেনি। পরবর্তীতে দেখেন এই ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক যেই একটা সংগ্রাম, এটার ধারাবাহিকতায় গত বছর জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে অভাবনীয়। সেখানে বাংলাদেশ একটা নতুন করে যে বাংলাদেশের যে আইডেন্টিটি, যে ঠিক আছে ফ্যাসিবাদকে আমরা হটিয়েছি, স্বৈরাচারকে আমরা বিদায় করেছি গণ অভ্যুত্থানের মাধ্যমে। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা মনে করি যে আমাদের যেই রাষ্ট্র ব্যবস্থা, আমাদের যেই রাষ্ট্র কাঠামো, এটার যে গণতান্ত্রিক সংস্কারের চিন্তা ভাবনা চেতনা সেটা এবং শহীদদের রক্তের যেই আকাঙ্ক্ষা, সেটা কিন্তু একটা সুযোগ তৈরি করে দিয়েছে। এই এতদিন পরে হলেও আমরা গভীর ভাবে অনুধাবন যেটা করেছি যে সংস্কার এটার প্রয়োজন আছে। এই কারণেই 2023-এ আপনি জানেন যে আমাদের কাঠামোগত গণতান্ত্রিক যেই সংস্কার, সেটার লক্ষ্যে আমরা কিন্তু 31 দফা উপস্থাপন করেছিলাম। আমরা বিএনপি সংস্কারের পক্ষে, এমন না যে আমরা সংস্কার চাই না। কেউ কেউ বলার চেষ্টা করছে, বিভিন্ন রকম ন্যারেটিভ তারা দাঁড় করাচ্ছে যে 2022 সালে 27 দফা কিংবা 2017 সালের ভিশন 2030 আমাদের দেশনেত্রী উনি যেমনটা বলেছিলেন, এখন সমস্ত রাজনৈতিক দল বলুন, বিভিন্ন যেই সংগঠনগুলো আছে, বিভিন্ন যেই শক্তিগুলো আছে, জনগণের প্রত্যাশাটা কি? জনগণের প্রত্যাশা একটাই, আপনি যেমন বললেন নির্বাচন, ভোট এবং সেই সাথে যেই ইনস্টিটিউশনগুলো আছে, গণ অভ্যুত্থান পরবর্তী এই সরকার যেই বিভিন্ন সংস্কার কমিশনগুলো তারা গঠন করেছে, আমরা কিন্তু সেগুলোকে স্বাগত জানিয়েছি। একইভাবে ঐকমত্য কমিশন যেটা আমাদের জুলাই সনদ, সেটা নিয়েও আমরা কিন্তু বলেছি, আমরা খুব সিনসিয়ারলি চেয়েছি যে পজিটিভ যে ক্রিটিসিজম, সেটার মাধ্যমে সেখানে আমরা উপস্থাপন করা আমাদের মত, আমাদের দ্বিমত, বিভিন্ন অন্যান্য যেই রাজনৈতিক দলগুলো আছে। এখন জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে যেমনটা প্রধান উপদেষ্টা যিনি আছেন বলেছিলেন যে ঐকমত্য প্রতিষ্ঠিত হবে। এখন সেই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে একটা সনদ, ঐক্যমত শব্দের মধ্যে নামেই তো পরিচয় হওয়ার কথা ছিল। অনৈক্যের সুরটা আসলো কেন? আজকে যেমন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে যেই সনদটা স্বাক্ষর করা হয়েছিল, ঐতিহাসিক একটা সনদ, এবং যেটা আপনার উপস্থাপিত হয়েছে রিসেন্টলি, এই দুটোর মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে। দেখেন, এই জাতীয় ঐকমত্য কমিশনের যে দীর্ঘ ধারাবাহিক আলোচনা, সেখানে তো আমাদের দল থেকে গিয়েছে
এবং কখনো কখনো কোনো কোনো বিষয়ে ভিন্ন মত, যেটাকে নোট অফ ডিসেন্ট বলে, সেটা দিয়েছে, এসেছে। এখন ঐক্যমত কমিশন যদি তাদের ওই একটা ডকুমেন্ট উপস্থাপন করেন, সেই জুলাই জাতীয় সনদ সেখানে যেটা প্রণীত হয়েছে সেটা তো এই নোট অফ ডিসেন্টের অংশ, যেটা আছে ভিন্ন মত রাজনৈতিক দল তারা, আমরা বৃহৎ স্টেক হোল্ডার হিসেবে যদি মনে করি, তাহলে সেটা তো আসবে, সেটা তো থাকবে। এবং জাতীয় ঐক্যমত কমিশনের সবগুলো যেই অনুষ্ঠানগুলো বিভিন্ন অতীতে আপনার এসছে, গণমাধ্যমে এসছে, অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় যেগুলো সম্প্রচারিত হয়েছে, সেই সমস্ত আমরা তো দেখেছি, বাংলাদেশের মানুষ সবাই দেখেছে। এখন 17ই অক্টোবর জাতীয় সংসদে যেটা আপনার সাইন করা হয়েছে, সেখানে আমরা তো আমাদের সদিচ্ছার বহিঃপ্রকাশ হিসেবেই আমরা গিয়েছি এবং সেটা আমরা সাইন করেছি। এখন দেখা যাচ্ছে যে একটা প্রিন্টেড বই হিসেবে যখন এটা আসলো, জুলাই জাতীয় এখানে সাইন করার প্রসঙ্গে যখন মনে হলো, তখন গতকালকেই একটা বক্তৃতা শুনলাম এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলছেন যে বিএনপি তো বিয়েতে রাজি হয়েছে, কাবিনও সাইন করেছে, এখন আর সরে যাওয়ার কোনো সুযোগ নেই, এবং হ্যাঁ ভোট দিয়ে বিএনপির জন্ম হয়েছিল, এখন না ভোট দিয়ে বিএনপির মৃত্যু হবে। এটা তার বক্তব্য, এটা তার মতামত, সে কি বলছে। এখন সে কাবিনের কথা যখন বলছে, মুসলিম বিয়ের কথাই হয়তো বলেছে উনি, তো মুসলমান বিয়ে এটা একটা সিভিল চুক্তি, দেওয়ানি চুক্তি, সিভিল কন্ট্রাক্ট, এটাও নিশ্চয়ই উনি জানেন। সেই চুক্তিটা সাইন হওয়ার পর সেখান থেকে কোনো পক্ষ, দুটো পক্ষ থাকে বিয়েতে, বর আর কনের, যখন সরে যায় তখন কিন্তু ওইটা তার উপর বাইন্ডিং, আমরা কিন্তু সেটা বলতে পারি না। সেটা নিশ্চয়ই উনি যিনি বলেছেন, যাকে আপনি রেফার করলেন, উনি এটা বলবেন ভবিষ্যতে, যদি কখনো আমার বক্তব্য শুনেন উত্তর দিবেন। আর হ্যাঁ ভোটের মাধ্যমে বিএনপির জন্ম হয়েছে, এই কথাটা তো একদমই ভুল। কারণ বিএনপির জন্ম কিভাবে হয়েছে এটা সবাই জানে, এটা এখন সোশ্যাল মিডিয়ার যুগ। উনি যদি না জেনে থাকেন, খুব বিনীতভাবে আমি ওনাকে অনুরোধ করব, দেখবেন, বই পড়বেন, জানবেন, জানার চেষ্টা করবেন, যেমন আমরা করেছি। এখন হয় কি, কোনো কোনো দল বিভিন্ন কোনো মতামত দিতে পারেন, সেটা কোনো আমি সমস্যা মনে করি না। আচ্ছা, তো আমি যে কথাটা আমি বলতে চাচ্ছি, যে জাতীয় ঐক্যমত কমিশনের দেখেন যেই সুপারিশ, সেটা যেটা উপস্থাপন করা হয়েছে প্রধান উপদেষ্টার কাছে, এবং প্রধান উপদেষ্টা এর আগে তো আপনি দেখেছেন বারবার বলেছেন যে ফেব্রুয়ারি মাসে। প্রধান উপদেষ্টার কাছে কে উপস্থাপন করলো বা কে জমা দিল? না, জুলাই জাতীয়, এটা যেটা বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে, যেটা ওইখানকার যারা আছেন, মানে রিপোর্টটা প্রধান উপদেষ্টার হাতে জমা দেওয়া হলো, কিন্তু ঐকমত্য কমিশন জমা দিল। তো আমার প্রশ্ন যে ঐকমত্য কমিশনের প্রধানও তো প্রধান উপদেষ্টাই, ওইটাই তো আমার কাছে আমারটা মনে করেন, আমি তুমি, হ্যাঁ, আমি কে, মানে আমি কি আমার, তুমি কি তুমি, না তুমি তার ভাই। আমি তো ওনার কাছ থেকে আসি শুনে এবার